হ্যালো গাইস, কেমন আছো? সামনে কোপা আমেরিকা শো হতে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের জন্য ভিন্নধর্মী এক ফুটবল অ্যানিমেশন ছবি নিয়ে আসি। মুভির শুরুতে একটি ফুটবল খেলোয়াড়কে দেখানো হয়, যার নাম হলো জ্লাতান। জ্লাতান একের পর এক গোল দিয়ে নিজের দলকে জিতিয়ে নেয়। জ্লাতান ছিল একজন নামকরা ফুটবলার, তার ফ্যান ফলোয়ার ছিল অনেক। ম্যাচ শেষে সেখানে রিপোর্টার আসে, সে বলছিল এবার কাপ কে নিবে তা আমরা কেউ জানি না, সবাইকে অপেক্ষা করতে হবে এটি দেখার জন্য। তখন জ্লাতান ক্যামেরার সামনে আসে, এবার কাপ আমি নিব, এবার বাড়িতে কাপ নিয়ে যাব। রিপোর্টার মাঠে থাকা একজনকে জিজ্ঞাসা করে এবার কাপ কে নিবে। সেই লোকটির নাম হলো ইয়াং কোবি। ইয়াং কোবি বলে এবার কাপ আমি নেব। রিপোর্টারটি বলে আপনি এমন কিভাবে করবেন? তখন সে জানায় আমি একজন বিজ্ঞানী, আমি গবেষণা করে খেলোয়াড়দের বুদ্ধি শক্তি আমার ভিতর নেব। এবার আমাদের একদল বাচ্চাদের দেখানো হয়, তারা জ্লাতানের সাথে দেখা করার জন্য এসেছে। এখানে আসার পর জ্লাতানের সাথে তাদের দেখা হয়। সেখানে থাকা একটি ছোট মেয়ে নটায় বলে আমি তোমার চেয়ে ভালো জ্যাভলিন পারি। জ্লাতান বলে আমি বাচ্চাদের সাথে খেলি না, এই বলে চলে যেতে থাকে। নটাই বলে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ? তখন জ্লাতান চমৎকার জ্যাভলিন দেখায়। নটায় তখন তার ক্রিয়েটিভিটি দেখায়, একসাথে 3টি বল জ্যাভলিন করে। এটা দেখে জ্লাতান মেয়েটির প্রশংসা করে। যাদের 4 জনের একজন বলে আমাদের একটা টিম আছে, আমাদের এই টিমটি মনস্টার ধরার জন্য কাজ করে। জ্লাতান বলে তাই নাকি? জ্লাতান বলে আগামী ম্যাচের 4টি টিকিট আমার কাছে আছে, তোমরা যদি আমাকে মনস্টারের হাত থেকে বাঁচাও তাহলে তোমাদের 4টা টিকিট দিতে পারি, তাহলে তোমরা খেলা দেখতে পাবে। বাচ্চাগুলো খুশি হয়ে যায়, নাচতে থাকে। জ্লাতান বলে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি ভিতরে গিয়ে টিকিট নিয়ে আসি। জ্লাতান টিকিট আনতে যায়, বাচ্চাগুলো নিচে অপেক্ষা করে। জ্লাতান তার রুমে গিয়ে টিকিট 4টি খুঁজে পায়। হঠাৎ তার পাশে গিফট বক্স দেখতে পায়, বক্সটি তার কোনো ফ্যান ফলোয়ার পাঠিয়েছে। সে সেটি ওপেন করে ভিতরে একটি ফুটবল দেখতে পায়। জ্লাতান বলটিকে দেখে বিশেষ প্রয়োজন না ভেবে ফেলে দেয়। বলটি আসলে সাধারণ বল ছিল না, বল থেকে সবুজ রঙের অদ্ভুত রকমের কিছু বের হয়। জ্লাতান যখন তার কাছে যায় সেটি জ্লাতানকে আক্রমণ করে, সেটি থেকে বাঁচার জন্য চিল্লাতে থাকে। শব্দ পেয়ে নিচে থাকা সবাই আসার আগে সবুজ রঙের জিনিস পুরো শরীরে ঢুকে পড়ে। তখন জ্লাতান মানুষ থেকে মনস্টার হয়ে যায়। মনস্টার হওয়ার পর দেওয়াল টপকে এখান থেকে বেরিয়ে যায়। সেখানকার বাচ্চাদের কোনো ক্ষতি করেনি। সেই বাচ্চাগুলো এই ব্যাপারে জানাতে পুলিশকে ফোন করে, সবকিছু খুলে বলে। পুলিশ এসব কিছু বিশ্বাস করে না। বাচ্চা 4টি নিজেরা প্রতিজ্ঞা করে জ্লাতানকে মুক্ত করবে। তারা জ্লাতানকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। একদিকে আমাদের ইয়াং কবিকে দেখানো হয় যে একটি গিফট বক্স গোছাচ্ছিল, যেভাবে জ্লাতানকে পাঠানো হয়েছিল। একজনের সাথে ফোনে কথা বলছিল, সে বলছিল জ্লাতানকে গিফট বক্স আমি পাঠিয়েছিলাম। এরপর লেবিনো নামে একজন ফুটবলারকে দেখানো হয়, যে তার পোষা কুকুরের সাথে খেলা করছিল। তার কাছে গিফট বক্স আছে যেমন জ্লাতানের কাছে আছে। লেবিনো একটি ফুটবল দেখতে পায়। লেবিনো ফুটবলটি এক পাশে ফেলে রেখে কিছুক্ষণ পর সেই সবুজ রঙের আজব জিনিস বেরিয়ে আসে। লেবিনোর কুকুর দেখে ফেলে সে আজব জিনিসটা, লেবিনোর কুকুরকে আক্রমণ করে। লেবিনো কুকুরকে তার কাছ থেকে বাঁচায়। সবুজ রঙের আজব জিনিস লেবিনোকে আক্রমণ করে। একদিকে সেই 4 জন জ্লাতানকে খুঁজতে থাকে, কিন্তু তারা জ্লাতানকে খুঁজে পায় না। জ্লাতান তখন আশেপাশে ছিল এবং তাদের দেখছিল। এরপর নটায় পাম্পস এর ভিতর থেকে সব হাওয়া বের করে দেয়, সাথে সাথে মনস্টার মানুষ হয়ে যায়। এই হাওয়াটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে, যেটি বের করলে মনস্টার পালিয়ে যায়। লেবিনো সেই 4 জনকে ফোন দেয় যারা আজব জিনিস ধরার জন্য কাজ করে। এরপর তারা 4 জন লেবিনোর বাড়িতে যায়। লেবিনো তাদেরকে দেখে ভয় পাচ্ছিল, তারা কি মনস্টার নাকি মানুষ। নটায় বলে আমরা সত্যি মানুষ, আপনাকে সাহায্য করতে এসেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এই মনস্টারকে ধরবো। হঠাৎ করে সবুজ রঙের মনস্টারটি চলে আসে, লেবিনোর উপর হামলা করে। লেবিনো মনস্টার হয়ে যায়, সেখান থেকে চলে যায়। এদিকে
ইয়াং কবি মানুষের জন্য নতুন জাদুঘর ওপেন করে। যে চারজন বাচ্চারা লেভিনোকে ধরার চেষ্টা করে কোনোভাবে ধরতে পারছিল না। এরপর নটায় বিশেষ গ্যাসটি ছাড়ে, তারপর লেভিনো মানুষ হয়ে যায়। গ্যাসটি পরীক্ষাগারে বানানো হয়েছে বিশেষ গ্যাস মনস্টারকে ধরতে সাহায্য করে। জালাতান সে আশপাশেই ছিল, সেখান থেকে গিফট পাঠানো হয়েছে, সেখানে গিয়ে যায়। ইয়াং কবি আসে। জালাতান বুঝে গেছে সবকিছুর পিছনে ইয়াং কবি। জালাতান প্রশ্ন করে, তুই এমন করলি কেন? তখন ইয়াং কবি বলে, আমি আবিষ্কার করে এমন একটি জিনিস বানিয়েছি যার সাহায্যে দুনিয়ার সব ট্যালেন্টফুল ফুটবলারের ট্যালেন্ট চুরি করে নেব। জালাতান ইয়াং কবি আক্রমণ করতে যায়। ইয়াং কবি এক লাথি মেরে দূরে পাঠিয়ে দেয়। দড়ি দিয়ে বেঁধে বলে, ইয়াং কবি আবিষ্কার করা সবুজ রঙের মনস্টারটি তার কাছ থেকে নিতে চায়। সে দেখতে পায় তার আবিষ্কার জালাতানের চুলের সাথে মিশে গেছে। মানুষের সাথে সে কথা বলছিল। সেই চুলটির মধ্যে সকল ট্যালেন্ট ছিল। যখন ইয়াং কবি চুল কাটতে যায়, জালাতান চুল কাটতে দিচ্ছিল না, সেটা মধ্যে সকল ট্যালেন্ট ছিল। ইয়াং কবি চুল কেটে ফেলে, সাথে সাথে জালাতান সাধারণ মানুষে পরিণত হয়। জালাতান তার শরীরে শক্তি পাচ্ছিল না। জালাতানের এমন অবস্থা দেখে ইয়াং কবি খুব খুশি হয়। এরপর ইয়াং কবি সেখান থেকে চলে যায় আর সেই চুলটি তার মাথায় লাগানোর সাথে সাথে মনস্টার হয়ে যায়। এখন তার কাছে অনেক শক্তি আছে, সে সেখান থেকে চলে যায়। জালাতান তার সকল শক্তি হারিয়ে হতাশ হয়ে পড়ে। তখন সেখানে সেই চারজন আসে। তারা জালাতানকে সান্ত্বনা দেয়, তুমি এভাবে ভেঙে পড়ো না, তোমার নিজের প্রতি আস্থা রাখতে হবে। তাদের কথা শুনে উঠে দাঁড়াবার চেষ্টা করে জালাতান ফুটবল অনুশীলন শুরু করে। সে অনেক অনুশীলন করতে থাকে, তার শক্তি ফিরে পায়। তারপর একটি ফুটবল ম্যাচ শুরু হয়। জালাতানের সাথে চারজন খেলতে নামে। তার বিপক্ষে দল ছিল ইয়াং কবি। ইয়াং কবি জালাতানকে বলে, তুই যদি আজকের ম্যাচ হারিস তাহলে তোর সব ট্যালেন্ট আমাকে দিয়ে দিতে হবে। জালাতান বলে, আর তুই যদি হারিস তাহলে সবাইকে সবার ট্যালেন্ট ফিরিয়ে দিবি। ইয়াং কবি আবিষ্কার করা সবুজ রঙের মনস্টারদের নিয়ে একটি টিম তৈরি করে। এরপর খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাথে সাথে গোল দেয়। জালাতান একটি গোল দেয়। একটু পর ইয়াং কবি জালাতানকে 7টি গোল দেয়। জালাতান পরিশ্রম করে খেলাটিকে ঘুরিয়ে দেয়। ম্যাচ জয় করে খেলা শেষ হওয়ার পর ইয়াং কবি মাথার চুলটি বের হয় ও বিশাল আকৃতির মনস্টার বের হয়। সেই মনস্টারটি একে একে সবুজ রঙের সব মনস্টারকে খেয়ে ফেলে। তখন মনস্টারটি ইয়াং কবিকেও খেয়ে ফেলে। সবাইকে মনস্টার যখন খেতে আসে, জালাতান বলে, ওদের খেতে হলে প্রথমে আমাকে খেতে হবে। মনস্টারটি বলে, তোমার জন্য আমি এত বড় হয়েছি, তোমাকে খাবো কিভাবে? তোমাকে আমি খেতে পারবো না। মনস্টার বলে, আমাকে তোমার চুলে লাগিয়ে নাও, তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। জালাতান বলে, আমাকে এমনিতেও কেউ হারাতে পারবে না, তোমার শক্তি কোনো প্রয়োজন নেই। মনস্টার রেগে গিয়ে তাকেও খেয়ে নেয়। চারজন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। এক পর্যায়ে মনস্টারকে ধ্বংস করে দেয়। ভেতর থেকে জালাতান সহ ইয়াং কবি বেরিয়ে আসে। এভাবে জালাতান ম্যাচটি জেতে ও ট্রফি নিয়ে বাড়িতে চলে যায়।